আমাদের ওইদিকে আছে, খালি বলে হুজুর আবার কি, পীর আবার কি। বলে আমরা হুজুরদের কাছে দোয়া তাবিজের জন্য যাই কোনো প্রয়োজনে, তা আমাদের ইমাম সাহেব বলে ওসব মানতে হবে না, পীর মানার দরকার নাই, ওলি আবার কি, হুজুর আবার কি, ওসব কিছু মানতে হবে না, ও যার যা হবে কোরআনের আয়াত পরে ফুঁক দিয়ে দেবে, অতি কাজ। খাজা গরিব নওয়াজ পাথর ওপর থেকে ফেলছে, আঙুল দিয়ে ইশারা করেছে, পাথর ভাবে ঝুলে রয়ে গেছে। তোমাকে যদি একটা পাথর ফেলে তুমি আঙুল দিয়ে ইশারা করবে, দেখবো ঝুলে রয়ে যায় নাকি, হবে? সব জবানের এক কাজ, অত সহজ? নিজামুদ্দিন আউলিয়া ফুঁক দিয়েতে কাজ হয়ে গেছে, দাদা হুজুর কেবলা ফু দিয়েছে, কাজ হয়ে গেছে। তুমি ফু দিয়ে কাজ করে দাও দিন দেখি। তা এখন ধরেছে জেন, তো এই মলি সাহেবের কাছে নিয়ে গেছে, মলি সাহেব আর কিছু ব্যবস্থা করো, কিছু একটা। তুমি তো বারণ করো সব সময় যে হুজুর লাগবে না, পীর লাগবে না, অলিদের কাছে আমরা বলি অলি বলে মানি, তুমি অলি ফলি মানো না, তো পীরেদের কাছে যেতে হবে না, ব্যবস্থা কিছু করো। একে ধরেছে, এখন কি করা যাবে? ফুঁফা দাও, তুমি তো বলেছো ফু দিলি কাজ হয়ে যাবে, যে কেউ ফু দিলে নাকি কাজ হয়ে যাবে, তো আমরা তো অনেক দেওয়া দিয়ে করলাম কিন্তু কাজ হলো নি, শেষে তোমার কাছেই নিয়ে এলাম, তুমি একটু দাও। এখন মলি সাহেব দিতে চায় না, সে তো একজনের ক্ষমতা 10 জনের সমান, তো তাকে 5-7 জন মলে ধরে রেখে দিয়েছে, আর মলি সাহেব কাছে নিয়ে গেছে, বলছে ফু দাও, মারো ফু। বলছে আমার দ্বারা হবে না। হবে না মানে? আমরা পীরনগরী হুজুরের কাছে যাই, ওনার বড় সাহেবজাদা হরিণখোলা হুজুরের কাছে যাই, কিছু হলে তুমি সব সময় বলো শুধু যেতে লাগবে না, যাওয়া লাগবে না, যাওয়া লাগবে না, এই তো নিয়ে এসেছে, ফু মারো। বলছি তো হবে না, নিয়ে যাও, যাও নিয়ে যাও। বলেন ও সব শুনবো না, আগে তোমাকে ফু মেরে দেখতে হবে, যদি কাজ না হয় তখন ভাববো কি হচ্ছে, ফু মারো। সে নিরুপায়ে পড়ে গেছে মলি সাহেব, এখন বাধ্য হয়ে যেই ফু মারতে গেছে, আর জেনটা ছিল ভয়ঙ্কর জেন, বুঝতে পারছি, এক থাপ্পড় টেনে মেরেছে, মলি সাহেব ছিটকে পড়ে গেছে ওখানে। পালা পালা পালাই হবে না, মাত্র নিয়ে যা, হুজুরের কাছে নিয়ে যা, হুজুরের কাছে নিয়ে যা, হুজুরের কাছে নিয়ে যা। না এসো, আব আয়া হে উঠ পাহাড় কে নিচে, ঠেলার নাম বাবাজি। অত সহজ? ভাইয়েরা আমার, তরুণ যুবকেরা আমার, জিন একটা সম্প্রদায় আছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, নাপাক অবস্থায় থাকলে, অপবিত্র অবস্থায় থাকলে, ভাই আমার নামাজ ইবাদত বন্দেগী থেকে দূরে থাকলে, আল্লাহর নির্দেশের বাইরে থাকলে, সুযোগ যদি পাই, বদমাইশ জিন যদি দেখতে পাই, একটু ভয় দেখানোর জন্য, একটু শাস্তি দেওয়ার জন্য, একটু বন্ধুত্ব করার জন্য তাকে সে একটু ধরে নেয়। তাকে তো দেখতে পাওয়া যায় না, জিন এবং ফারিস্তারা যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করতে পারে। আর মুসলমানের কিছু ছেলে বেরিয়েছে দেখবেন, নায়ক গায়কের ভক্ত, সব সময় জিন্সের প্যান্ট, স্কিন টাইট গেঞ্জি, স্কিন টাইট প্যান্ট, জিন্সের প্যান্ট আবার 3-4 জায়গায় ছেঁড়া। সলেমান খানের ভক্ত, বুঝতে পারছেন? কানে আবার দুল, সেদিন কয়েকটা ছেলেকে দুল খুলিয়েছি, তুমি মেয়ে ছেলে না বেটা ছেলে, দুল কেন? দুল কেন পরে আছো? বেটা ছেলে না মেয়ে ছেলে? আল্লাহর নবী, আল্লাহ রাসূল লানাত দিয়েছেন, অভিসম্পাত করেছেন, ধ্বংস হোক বলেছেন। হে তরুণ যুবকেরা, হে যুবকেরা, শুনে রেখে দাও, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাজুলু ইয়ালবাসু লিবসাতাল মারআতি ওয়াল মারআতা তালবাসু লিবসাতার রাজুল। আল্লাহর নবী বলেন, যে সমস্ত পুরুষেরা মহিলাদের অনুকরণ করে, অনুসরণ করে, তাদের মতো বেশভূষা করে, তাদের মতো পোশাক আশাক পরে, তাদের মতো চালচলন করে, আর যে সমস্ত মহিলারা পুরুষদের মতো স্টাইল করে, তাদের মতো পোশাক আশাক পরে, তাদের মতো চালচলন করে, আল্লাহর নবী বলেন এদের উপর আল্লাহর অভিসম্পদ, এর উপর আল্লাহর গজব, এদের উপর আল্লাহর ধ্বংস, লানাত। আমি নবী লানাত করি। আল্লাহর নবী লানাত করেছেন, অভিসম্পদ দিয়েছেন ওই সমস্ত পুরুষ আর মহিলাদের উপর। এখনকার কিছু মহিলা বেরিয়েছে দেখবেন, সিগারেট খায়, কিছু মহিলা বেরিয়েছে সিগারেট খায়, কলকাতা তো খায়, কলকাতাতে প্রকাশ্য মহিলারা
দোকান থেকে কিনে সিগারেট ধরিয়ে ছেলেদের মতো টান মারতে মারতে বেরিয়ে যাচ্ছে, কিছু বুঝতেই পারবে না ছেলে না মেয়ে রে বাবু। সেদিন একজন মুসলিম ঘরের মেয়েকে আমি দেখেছি রাস্তায়, গাড়িতে ছিলাম আমি, বুঝতে পারছেন, খড়িবাড়িতে মাঝে মাঝে চা খাই, ওখানে মগরিবের নামাজটা গাড়িতে বসে পড়ি, অনেক সময় এরকম হয়, একটু অন্ধকার ভাব, ব্রিজটা ঠিক ওঠার আগে, কলকাতার দিক থেকে এসে ব্রিজটা ঠিক ওঠার আগে গাড়িটা আমার বাঁ দিকে দাঁড়ায়, অনেকগুলো গাড়ি দেখবেন দাঁড়িয়ে থাকে, আর ওখানে কিছু ভাই আমার ফ্যামিলি তারাও এসে ওখানে মোটরসাইকেল দাঁড় করিয়ে কিছু সময় দাঁড়ায় বা চা পানি খায় ওখানে। রাতের বেলা দেখতে পাচ্ছি একটা বিড়ি সিগারেটের লাইট জ্বলছে, কিন্তু পোশাকটা কালো, বলতেও লজ্জা লাগে, মানে পোশাকটা কালো, ভাবছি মনে হয় কোনো কালো ড্রেস পরে কোনো লোক হয়তো সিগারেট খাচ্ছে, গাড়ির ভিতরে আমি বসে আছি। তা এমন সময় হঠাৎ করে যখন পেছন থেকে অন্য গাড়ির লাইট পড়েছে, তখন বুঝতে পারলাম যে একটা মহিলা ওটা সিগারেট খাচ্ছিল, যে সারা শরীরে বোরকা পড়েছিল, বোরকা পরে মুখটা তুলে দিয়ে সিগারেটের টান মেরে সিগারেট খাওয়া হয়ে গেল, ফেলে দিল, বোরকার মুখ ঢেকে দিয়ে বেরিয়ে গেল। ছি 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 ছি, যদি খেতেই হয় বোরকা পরে খাবি কেন, বোরকা খুলে খা। যদি মদ যদি খাবি তো দাড়িটা রেখে কেন খাবি, দাড়িটা কেটে খা। ওই দাড়ির অপমান করিস না, বোরকার অপমান করিস না, ইসলামের অপমান করিস না। আজ কিছু মুসলমানের জন্য ইসলামের বদনাম, রাগ করবেন না বাপ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দেন, আল্লাহ বললেন বান্দারে, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমাদেরকে আমি আল্লাহ তোমাদের জন্য রাতকে পোশাক বানিয়েছি। আর আল্লাহর নবী সোনার জবানে বললেন, যখন তুমি ঘুমাতে যাবে লাইটটা আলোটা বন্ধ করে দেবে। 1450 বছর আগের কথা, এগুলো আজকের যুগের কথা নয়। 1450 বছর আগে কোনো প্যাথোলজি ছিল না, কোন রকম ল্যাবরেটরি ছিল না, কোন বিজ্ঞানের গবেষণা কেন্দ্র তখন ছিল না, নাসা ইসরো ছিল না, স্টেথিস্কোপ, ব্যারোমিটার, থার্মোমিটার, মাইক্রোস্কোপ, কোন রকম যন্ত্রপাতি, আল্ট্রাসাউন্ড বা আমার ইসিজি মেশিন, কোন রকম ইকোকার্ডিওগ্রাফি মেশিন, হে তরুণ যুবকের এক্সরে মেশিন ছিল না। 1450 বছর আগে আল্লাহর নবী বললেন লাইটটা বন্ধ করে ঘুমাবে। আল্লাহর কোরআন বললাম তোমাদের জন্য রাতকে পোশাক বানিয়ে দিয়েছি, অর্থাৎ অন্ধকারের ভিতরে ঘুমাবে। 1450 বছর কেটে গেল, আজকের বিজ্ঞানের ডেভেলপমেন্টে ধরা পড়ল মাথা থেকে 5 ধরনের হরমোন নিঃসৃত হয়, কম বেশি 5 ধরনের হরমোন মাথা থেকে নিঃসৃত হয়। তার মধ্যে একটা হলো মানুষ যখন ঘুমন্ত অবস্থায় থাকে আর পরিবেশটা যদি অন্ধকার থাকে, অর্থাৎ অন্ধকারের ভিতরে যখন ব্যক্তিটি ঘুমায়, গভীর ঘুমে যখন আচ্ছন্ন থাকে, চোখ তখন ব্রেনকে সিগন্যাল দেয় গভীর ঘুমে আচ্ছন্ন আছে এবং পরিবেশটা অন্ধকারে আছে। সে সময় মাথার পেছন সাইড থেকে একটা হরমোন নিঃসৃত হয়। এই হরমোনটা আর অন্য কোনো হরমোন নয়, এই হরমোনটার নাম হলো মেলাটোনিন হরমোন। এই মেলাটোনিন হরমোনটা মাথার পেছন সাইড থেকে বের হয়ে ব্লাডের সঙ্গে, রক্তের সঙ্গে মিশে গিয়ে আমার আপনার শরীরকে ক্যান্সারের জীবাণু থেকে রক্ষা করে। জোরে হবে না? ক্যান্সারের মতো ভয়ঙ্কর জীবাণু থেকে শরীরকে প্রোটেক্ট করে মেলাটোনিন হরমোন। আমি বলছি না, ইন্টারনেট সার্চ করুন পাবেন, ডাক্তারদের জিজ্ঞাসা করবেন। এই যে ঘুম আপনার আমার জন্য দরকার, আল্লাহ বলছেন ঘুমকে তোমাদের জন্য বিশ্রামের বানিয়েছি, রাতকে তোমাদের জন্য পোশাক করে দিয়েছি। হে তরুণ যুবকেরা, আমি বোঝানোর চেষ্টা করছি 1450 বছর আগে আল্লাহর কোরআনে যা লিপিবদ্ধ হয়েছে, আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত হয়েছে। হে তরুণ যুবকেরা,
হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহর নবী বলেন ইউহিব্বুল হালওয়া ওয়াল আসাল, নবী আমার পছন্দ করতেন মিষ্টি এবং মধু পান করতেন। মধু খেলে অনেক রোগের উপকার। 1450 বছর আগে নবী মধু খেতে পছন্দ করতেন। আজকের যুগের ডাক্তারেরা বলেন মধু স্বাস্থ্যের জন্য অনেক উপকার। মধু এমন সুন্দরভাবে মৌমাছি তৈরি করে, হে তরুণ যুবকেরা, সেটা আপনার আমার স্বাস্থ্যের জন্য অনেক উপকার হয়ে যায়। শুধু তাই নয়, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন খাওয়া দাওয়ার পরে যদি আপনি একটু মিষ্টি খান, এক পাত যদি একটু মিষ্টি পান করেন, মিষ্টি খান, শুধু তাই নয়, শুনে রেখে দেন, আপনারা আমার শরীরে কার্ডিওভাস্কুলারের মতো ভয়ঙ্কর রোগ থেকে শরীর বাঁচে। শুধু তাই নয়, হে তরুণ যুবকেরা, আপনারা আমার শরীরের খাবারের হজমের ক্ষেত্রেও সেটা উপকার হয়। 1450 বছর আগে আল্লাহর নবী যা বললেন, আজকের বিজ্ঞানের বৈজ্ঞানিক চিন্তা ভাবনায় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য বিধান হয়ে যায়। আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা আমার দয়ার নবীর কথাকে স্বীকৃতি দেয়। আমি এরকম অনেক উদাহরণ দিতে পারি। এগুলো বলে আসলে আমি কি বোঝাতে চাইছি, কি বলতে চাইছি? বলতে চাইছি এটাই যে কোরআন সত্য, দয়ার নবীর হাদিস সত্য। 1450 বছর আগে কোরআন মাজিদ পৃথিবীর জমিনে এসেছে। আমার আপনার নবীর সবচেয়ে বড় অলৌকিক শক্তি হলো কোরআন মাজিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে একটা বই দেখান তো যে বইটা কোটি কোটি মানুষ মুখস্থ করে, আছে আপনার জানা? আপনাদের জানা আছে এরকম কোন বই যে বইটা কোটি কোটি মানুষ মুখস্থ করে? আছে জানা? একটু হ্যাঁ হু দেন। জানা আছে? নাই। অনলি ওয়ান বুক, এক্সেপ্ট অনলি ওয়ান বুক, সেটা কি? আল কোরআন। জেরে বলুন সুবহানাল্লাহ। যদি আগুন লাগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? জোরে হবে না? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনেরও তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনেরও তেজ, আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ। তারা ছাপি আসমানি গ্রন্থ, তারা ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহ নিজে বলেছেন অনেকে কোরআন মাজিদকে মিটিয়ে দিতে চায়, ধ্বংস করে দিতে চায়, কিন্তু কায়ামত পর্যন্ত পারবে না। 1450 বছর ধরে পারেনি, আর কায়ামত পর্যন্ত পারবে না। আল্লাহ নিজে বলছেন নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন মাজিদ নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন মাজিদ আমি আল্লাহ নাজিল করেছি, আর এই কোরআন মাজিদের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। কোরআন মাজিদ হলো সবচেয়ে বড় অলৌকিক মুজিজা, আল্লাহর নবীর মুজিজা সবচেয়ে বড়। কিন্তু দুর্ভাগ্য, কোরআন মাজিদ আমাদের বাড়িতে আছে, আমরা পড়ি না, পড়ার সময় পাই না। খুব কম মানুষ আছেন প্রতিদিন একটু কোরআন মাজিদ পড়েন। একবার কোরআন মাজিদের আল্লাহ এত দরজা দিয়েছে, একটা অক্ষর পড়বেন আলিফ লাম মিম, এই তিনটে অক্ষর পড়লে আল্লাহর নবীর হাদিস, সহি হাদিস থেকে প্রমাণ, আল্লাহর নবী বলেন তিনটে অক্ষর পড়লে 30টা নেকি আল্লাহ নামাজ আমলে দান করে দেবেন। আল্লাহ চাইলে আরো বেশি হবে। আলিফটা শুধু বললে 30টা হবে। আলিফ লাম ফে আলিফ, আলিফ লাম ফে আলিফ, যেহেতু আলিফকে আবার ভেঙে লিখলে আলিফ লাম ফে আলিফ তিনটে হচ্ছে, তাহলে আলিফকে যদি ভেঙে লেখা হয় তিনটে, লাম আলিফ মিম লাম, মিম আলিফ মিম মিম, এই 3 × 9টা,
আল্লাহর নবী বলেন 9-10 90টা নেকি আল্লাহ দেবেন, 30টা নয় 90টা দেবেন। তাহলে সেই কোরআন মাজিদের কি দরজা আল্লাহ দিয়েছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, বেশি উদাহরণ দিতে যাব না, আমি এই কথার দ্বারাই বোঝাতে চাইলাম আল্লাহ সত্য, কোরআন সত্য মানে আল্লাহ সত্য, কোরআন সত্য মানে দয়ার নবী সত্য। তাহলে যে সত্য বলে যদি বিশ্বাস করেন হে যুবক, আর কতদিন আল্লাহর নির্দেশকে অমান্য করবে, কতদিন আল্লাহর পথ থেকে সরে থাকবে হে যুবক, যদি তুমি সত্য বলে মানো। আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, এ দুনিয়া হলো তোমাদের জন্য ক্ষণস্থায়ী, পরকালটা হলো তোমাদের জন্য চিরস্থায়ী। অল্প দিনের জিন্দেগিতে আর কতদিন আল্লাহ ভুলে থাকবি রে যুবক, হে যুবক আর কতদিন আল্লাহ ভুলে থাকবি, কতদিন নামাজ ছেড়ে থাকবি রে যুবক, কতদিন রাসূলের সুন্নত ছেড়ে থাকবি রে যুবক। গর গর সওয়াল গর গর জবাব, আজ মরে গেলে কাল দুদিন হবে রে যুবক। কত মানুষকে তুমি দেখেছো তোমার চোখের সামনে মারা যেতে, এখনো কি তুমি ভাবলে না, চিন্তা করলে না আজ বেঁচে আছো কালকে থাকবে কিনা গ্যারান্টি নেই। কত মানুষকে তুমি দেখেছো তোমার চোখের সামনে দাফন দিতে, কত মানুষকে তুমি মাটি দিয়েছো দাফন দিয়েছো, কত মানুষ মারা গেছে তোমার চোখের সামনে। হে যুবক এখনো সময় আছে, আল্লাহকে যদি বিশ্বাস করো, কোরআন যদি সত্য বলে মানো, দয়ার নবীর হাদিস যদি সত্য বলে মানো রে যুবক, আজ থেকে প্রতিজ্ঞা করো, এর থেকে ভালো জায়গা আর পাবে না রে যুবক, এর থেকে ভালো মাহফিল আর পাবে না রে যুবক। আজ থেকে প্রতিজ্ঞা করে নাও, কাল থেকে আমি নামাজ শুরু করব, রাসূলের সুন্নতের পথে চলব, শাহরুখ খানের ভক্তের খাতা থেকে নামটা কেটে দেব, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব দয়ার নবীর ভক্তের খাতায় নামটা আমার লিখিয়ে দেব। জোরে হবে না? মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই। মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়, মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না, মুসলিম তুমি মসজিদেতে নামাজে এলে না, মুসলিম তুমি নামে হলে আজ মুসলিম তুমি নামে, মুসলিম এলে ন্যায়ের পথে সমাজ বদলাবে রে, সমাজ বদলাবে। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই। মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়, বোমে বারুদে নেশার থালাই হবে না কারো সাথী, সালাউদ্দিন আর তাগুলের তুমি যে উত্তরসূরি, ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবী সম্মান কমে না, ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবী সম্মান কমে না, গুগল সার্চে সেরা মনীষী খুঁজে দেখো না। জোরে হবে না? জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, হযরত নবী দাউদ আলাইহিস সালাম এক সময় তার ভক্তদের বললেন, বাবারাম শুনে রেখে দাও, তোমাদেরকে আমি ঈদের দিনে কায়ামতের একটা নিদর্শন দেখাবো, ঈদের দিনে কায়ামতের একটা নমুনা দেখাবো, কায়ামতের দিন যেটা ঘটবে সেটা আমি ঈদের দিনে একটা দেখাবো নমুনা। হে তরুণ যুবকেরা, হযরত নবী দাউদ আলাইহিস সালাম একজন পয়গম্বর ছিলেন, একজন নবী ছিলেন, এবং হযরত দাউদ আলাইহিস সালাম একজন বাদশা ছিলেন। হযরত দাউদ আলাইহিস সালামের উপর আমার আল্লাহ একটা কিতাব দিয়েছিলেন, সেই কিতাবটার নাম হলো জাব্বুর। সেই জামানার মানুষদের জন্য সেখানে আদেশ নির্দেশগুলো সব জাব্বুর কিতাবের ভিতর দেওয়া ছিল। হে তরুণ যুবকেরা, যুগে যুগে আমার আল্লাহ মানুষ পাঠিয়েছেন, সেই মানুষের জন্য আদেশ নির্দেশনামা সেই জামানার পয়গম্বরের কাছে কিতাব দিয়ে আমার আল্লাহ সেটা জানিয়ে দিয়েছেন। আমার আপনার নবীর কাছে কোরআন মাজিদ দিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন সেই মানুষের আদেশ আর নিষেধ যা কিছু চলবে চলবে না, নির্দেশনামা আদেশনামা কোরআন মাজিদের ভিতরে মানুষের জন্য লিপিবদ্ধ আছে। কাল কিয়ামত পর্যন্ত সেই কোরআন মাজিদের নির্দেশনামা
আমাদের মেনে চলতে হবে। হযরতে দাউদ আলাইহিস সালামের উপর আমার আল্লাহ জাব্বুর শরীফ নাজিল করেছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, দাউদ নবীর জামানায় একটা ঘটনা ঘটেছিল। হে যুবকেরা শুনে রেখে দেন, একজন ধনী ব্যক্তি ছিল, তার একটা গরু ছিল, গরু, গাভী। ওই ধনী ব্যক্তিটার একটা গাভী ছিল, ওই গাভীটাকে সে ভীষণ ভালোবাসত। অনেক স্বর্ণ অলংকার, অনেক সোনা স্বর্ণ দিয়ে গাভীটাকে সাজিয়ে রাখত। গাভীটাকে বড্ড সে প্যার মহাব্বত করত। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাবা, সেই জামানায় একজন বৃদ্ধা মহিলা ছিল এবং তার একটা যুবক ছিল। যে বৃদ্ধার যুবক ভাই আমার থাকতো জঙ্গলের গভীর ভিতরে, জঙ্গলের ভিতরে একটা হুজরা বানিয়েছিল। সেই জায়গাতে ওই বৃদ্ধা মহিলা আল্লাহর উপর ভরসা করে সেখানে থাকতে শুরু করে দিল। ওই যুবক ছিলেন ওই বৃদ্ধার সঙ্গে সহযোগিতা করত। ওই বৃদ্ধার সন্তান হলো ওই যুবক, সেই সন্তানও মায়ের সঙ্গে থেকে ওই জায়গায় ইবাদত করে দিন কাটাতে লাগলো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, ভাই আমার দোস্ত আমার, ওই বৃদ্ধার যুবক আল্লাহর ইবাদতে তারা মশগুল ছিল। জঙ্গলের ভিতরে আল্লাহর ইবাদত করার কারণে আমার আল্লাহ তাদের উপর রাজি হয়েছিলেন। ওই বৃদ্ধার হুজরার বাইরে আমার আল্লাহ একটা কুদরতি নাহার চালিয়ে দিয়েছিলেন। ঠান্ডা পানির, মৃদু শীতল ঠান্ডা পরিষ্কার ফিল্টার পানির একটা নাহার বয়ে চলে গিয়েছিল। প্রয়োজনে সেই পানি তারা ভক্ষণ করত, পানি থেকে পিপাসা নিবারণ করত। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ওই ভাই আমার দোস্ত আমার, ওই পানির পাশেতেই আমার আল্লাহ কুদরতি একটা আনার গাছ দান করেছিলেন। ওই আনার গাছ থেকে সকাল হলেই কয়েকটি আনার আমার আল্লাহর কুদরতি ক্ষমতায় দিতেন। ওই বৃদ্ধার সন্তান আনার গাছ থেকে আনারটা তুলে নিয়ে সে তারা ভক্ষণ করে দিনটা নির্বাপন করত, দিনটা তারা নির্বাপিত করত, দিন তারা অতিবাহিত করত। হে যুবকেরা, হে আমার বন্ধুরা, এইভাবে বছরের পর বছর চলতে লাগলো। একদিন দেখতে পাওয়া যায় দাউদ নবীর জামানায় ওই ধনী মানুষটার যে গরুটা ছিল, গাভীটা ছিল, এই গাভীটা হঠাৎ করে গায়েব হয়ে গেল, হারিয়ে গেল। গাভীটা হারিয়ে গেল, গাভীটা নাই, হারিয়ে গেছে। ধনী মানুষটা পেরেশান হয়ে গেল, গাভীটাকে খুব ভালোবাসতো। তো গাভীটাকে খোঁজার জন্য অনেক চেষ্টা করলো, খোঁজ খবর নেওয়া শুরু করলো, খুঁজে আর কোথাও পেল না, এমন সময় একজন জাসুসি করা একজন মহিলাকে কাজে লাগালো। প্রত্যেকের ঘরে ঘরে ইনকোয়ারি করো, কেউ কি আমার গাভীটাকে জাবা করে খেয়ে ফেলেছে? যদি তুমি ইনকোয়ারি করে তথ্য আনতে পারো, গাভী ফেরত পাই বা না পাই, তোমাকে মোটা পুরস্কার দেব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, ওদিকে ওই যুবক ছেলেটি প্রতিদিন আনার খায়, আনার খেতে 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 আর তাদের ভালো লাগে না। হে যুবকেরা, মাকে বলে, মা মা ও মা, আর প্রতিদিন আনার খেতে ভালো লাগে না, মা তুমি যদি অনুমতি দাও, এই আনারগুলো এখান থেকে তুলে নিয়ে বাজারে বিক্রি করে সেই পয়সা দিয়ে কিছু ভালো খাবার নিয়ে এসে আমরা ভক্ষণ করি। এমন সময় মা বলল, না, এমন কাজ করো না বেটা, কারণ আনার আমাদেরকে আমার আল্লাহ কুদরতি ভাবে আমাদের খাওয়া। প্রত্যেক দিন কয়েকটা আনার আমাদের জন্য আল্লাহ স্পেশাল ভাবে দেন। মা তুমি আমার বলো না গো একবার, এই আনার আমার খাবো না তো আমি আর,
যদি মা তুমি আমায় বলে দাও একবার, যাব আমি মার্কেটে দেব সেখানে তার, বিক্রি করে দেব মা আমি আনার ছেড়ে খাবো খাবার আমি। মা বলে না না এটা ছেলে করো না, মা বলে না না এটা তুমি করো না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এমন সময় দেখতে পাওয়া যায় মায়ের কথার অবাধ্য হয়ে গেল, মা নারাজ হলো, কিন্তু সন্তান শুনলো না। আনার কয়েকটা তুলে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে দিল। বাজারে বিক্রি করে কিছু অর্থ নিয়ে ভালো কিছু খাবার নিয়ে এলো। ভাই আমার হুজরার ভিতরে চলে এলো, মাকে বলল, মা আজকে কিছু খাবার নিয়ে এসেছি মা, এই নাও মা তুমি খাও আমিও খাই। মা বলেন, আল্লাহর কুদরতি খাবার বিক্রি করেছো, আমার আল্লাহ নারাজ হবেন? না না আমি খাবো না খাবো না। এমন সময় ওই ছেলে বলল, মা গো মা তুমি যদি না খাও আমিও তো খাবো না। তুমি যদি না খাও মা আমিও খাবো না। মায়ের মন, আহারে মা সন্তানকে কত ভালোবাসে। মায়ের মন, মা সন্তানকে কত ভালোবাসে। মা নিরুপায় হয়ে সন্তানের কথা শুনে আনার খাওয়া শুরু করলেন, এই অন্যান্য খাবারগুলো খাওয়া শুরু করলেন। হে তরুণ যুবকেরা, প্রত্যেক দিন সকালবেলা আনার গাছে আনার দেন আল্লাহ। পরের দিন যখন আবার ক্ষুধা লাগলো, যুবক ছেলেটি আবার নাহারের পাশে গেল, আবার আনার তোলার জন্য ভাই আমার গাছের কাছে গিয়ে দেখে, হাই রে হাই, আল্লাহর কুদরতি ক্ষমতা, বছরের পর বছর আমার আল্লাহ আনার দিয়েছেন, আজকে তো আর আনার দিলেন না। আনার গাছে ফাঁকা, একটাও আনার নাই, আনার একটাও পেলাম না। আনার মানে হলো বেদানা, আমরা বলি বেদানা, সেই বেদানা একটাও আর পাওয়া গেল না। মাকে বলে, মা গো মা একটাও বেদানা আল্লাহ আমাদের জন্য আজকে দেন না। মা অসন্তুষ্ট হয়ে বললেন, বাবা ছেলে তোমাকে বলেছিলাম আল্লাহর দেওয়া কুদরতি খাবার বাজারে বিক্রি করো না, কিন্তু তুমি তো শুনলে না। আল্লাহর দেওয়া কুদরতি খাবার বাজারে বিক্রি করে ফেললে বাবা। যাকে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন, যাকে আল্লাহ যে নিয়ামত আল্লাহ দিয়েছেন, সেই নিয়ামতের নাশুকরি করতে নাই। আল্লাহ আপনাকে ধন দৌলতের মালিক করেছেন, ঠিকভাবে ব্যবহার করুন, আল্লাহ বরকত দেবেন। আর ব্যবহারে যদি গন্ডগোল হয়, আল্লাহ কত ধনীকে ফকির বানিয়েছেন মাথায় রাখবেন। আল্লাহ আপনাকে শরীর দিয়েছে, শরীরটাকে ঠিক জায়গায় ঠিকভাবে ব্যবহার করেন, হালাল পথে ব্যবহার করেন। আল্লাহ কত শরীরওয়ালা হিম্মতওয়ালাকে ভাই আমার প্যারালাইসিস বানিয়ে বিছানায় ফেলে রেখেছেন। আল্লাহ যাকে যা নিয়ামত দেন, নিয়ামতটা ঠিকভাবে আল্লাহ ব্যবহার করার জন্য দেন। আর যদি ব্যবহার না করতে পারে তাহলে বিপদ আছে। আল্লাহ ছোট হুজুরের নাতি বানিয়েছেন, পীরনগরী হুজুরের পোতা বানিয়েছেন, আহলে বায়াত খানদানের ঘরের সন্তান বানিয়েছেন, কোরাইশ খানদানের সন্তান বানিয়েছেন। আমি মোহেবুল্লাহ হুসাইনি যদি ঠিকভাবে না চলি, আল্লাহ কিন্তু নারাজ হবেন, হবেই হবেন। তাহলে প্রত্যেককে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন, সে নিয়ামত আল্লাহ বলেছেন ঠিকভাবে ব্যবহার করো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। এমন সময় দেখতে পাওয়া যায় মা নারাজ হলেন। মা বললেন, বাবা ছেলে তুমি এটা বড় অন্যায় করলে বাবা, আমার আল্লাহ নারাজ হয়েছেন, আমার আল্লাহর আনার ফল দেন না, কয়েকদিন ক্ষুধার্ত অবস্থায় থাকো। দেখো আল্লাহ আমাদের জন্য কি ব্যবস্থা করেন। কয়েকদিন ক্ষুধার্ত অবস্থায় থাকলেন, শুধু ইবাদত করে কাটালেন। জঙ্গলের ভিতরে, গভীর জঙ্গলেতে আল্লাহর ইবাদতে মাশগুল থাকলেন। আমার আল্লাহর কুদরতি ক্ষমতা
ওই ধনী ব্যক্তিটার কাছ থেকে যে গাভীটা হারিয়ে গিয়েছিল সেই গাভীটা গভীর জঙ্গলে হুজরার সামনে এসে ওই বৃদ্ধা মহিলার সামনে নিজের জাবানটা খুলে দিল। জাবান দিয়ে আওয়াজ আসলো, ও মা, মাগো মা, আমি আপনাদের জন্য হালাল, আমাকে আপনারা জাবা করে খাওয়া দাওয়া করো। জোরে হবে না? জাবানটা আল্লাহ, ওই গাভীর আল্লাহ খুলে দিলেন। তখন মা বললেন ছেলেকে, বাবা জাবানটা খুলে গেছে গাভীর, ঠিক আছে, কিন্তু কোথা থেকে এলো, কার গাভী, এভাবে তো আমি খেতে পারি না। ছেলে তখন বলল, মাগো অনেক ক্ষুধার্ত অবস্থায় আছি মা, গাভীর জাবান যখন খুলে গেছে, আল্লাহ যখন তার জাবান দিয়ে বলছেন, নিশ্চয় আমাদের জন্যই আল্লাহ পাঠিয়েছেন, মা কোনো চিন্তা করো না, আমি এখনই সব ব্যবস্থা করছি। যুবক ছেলেটি জাবা করার জন্য রেডি হলো। ওই গাভীটা অটোমেটিক শুয়ে পড়লো এবং তাকে জাবা করতে সহযোগিতা করলো। জাবাহের কাজ কমপ্লিট করে বায়ামা রান্না বাড়া করে তারা খেতে লাগলো। কয়েকদিন ধরে খাবার তারা খেতে লাগলো, চলতে লাগলো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, ওই জাসুসি করা মহিলা, গোয়েন্দা মহিলা সব জায়গায় সকলের বাড়ি বাড়ি ঘুরতে লাগলো, কিন্তু গাভীর তল্লাশি করতে পারলো না, কোথায় গাভী গেছে জানতে পারলো না। এদিকে ঘুরতে 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 ঘুরতে, হে তরুণ যুবকেরা, ওই জাসুসি করা গোয়েন্দা মহিলা ঘুরতে ঘুরতে ওই জঙ্গলের ভিতরে ওই বুড়ি মার হুজরার সামনে এসে হাজির হলো। হুজরার সামনে এসে দেখে একটা গাভীর ছাল পড়ে আছে, কিছু হাড় হাড্ডি পড়ে আছে। অবশ্যই বুঝতে পারলো ওই গাভীকে এই মহিলা আর তার যুবক ছেলে দুজনে জাবা করে খেয়েছে। মহিলা সামনে যখন গেল, মহিলা তখন নামাজে ছিল, আল্লাহর ইবাদতে মশগুল ছিল। হে যুবকেরা, শুনে রেখে দেন,